পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। কোরআন কার বাণী? এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনের আইন যারা মানবে, কোরআনের শাসন যারা মানবে, তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই। এ কোরআন শুধু চুমা খাওয়া, মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য পাঠান নাই। কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, আর কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গড়বে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম দিয়ে একটি সমাজ বিপ্লব করেছিলেন। কোরআন নাজিল এর উদ্দেশ্য আর রাসূল পাঠাবার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি, এই জন্যে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে মানব গোষ্ঠীর উপরে, মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দেন। ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্যে, কোরআনকে বিজয়ী ভূমিকা আনার জন্য আমি রাসূল পাঠিয়েছি, বিধান পাঠিয়েছি। সেই আল্লাহ পাক আমাদের জন্য এ কোরআন দিয়েছেন পৃথিবীতে আইন এবং বিধান মেনে চলার জন্য। এই কোরআন মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির দিশা দেখায়। কোরআন যারা মানে তারাই শান্তি পায়, যারা মানে না তারাই অশান্তি মধ্যে বসবাস করে। আজকে আপনারা বলেন, পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা? মুসলমান। পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা? তাহলে অর্থ দাঁড়ায় এই যে কোরআন যাদের কাছে থাকবে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের আইন কানুন যারা পড়বে, কোরআন যাদের বাড়িতে থাকবে, তারাই সব থেকে অবহেলিত, লাঞ্ছিত হবে। অর্থ কি তাই হবে নাকি? না, তা হবে না। আল্লাহ পাক বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, এই কোরআন আমি অবতীর্ণ করেছি এজন্য নয় যে কোরআন আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে, বরং কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকেই আমরা আলোচনা করেছি।